হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি টেস্ট সামনেই রয়েছে। এই সিবিটি টেস্ট সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। ভিডিওটা তাই কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করবে ভিডিওটি। এখানে সিবিটি টেস্টের যে নোটিশ দেওয়া হয়েছিল এটা প্রত্যেকের কাছেই ডাউনলোড করা রয়েছে। এই নোটিশ সেকশনে যাওয়ার পর সিবিটি টেস্টের ডিটেলস তথ্য তোমরা অলরেডি পেয়েছো যে কবে সিবিটি টেস্ট হতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে সিবিটি টেস্টের জন্য যে তোমাদের স্কোর যেটা রয়েছে সেটা কিভাবে ইনক্রিজ করবে এবং পাশাপাশি সিবিটি টেস্টের ভালো ফল কিভাবে তোমরা স্কোর করতে পারবে, এছাড়াও স্ট্র্যাটেজি এবং ট্রিক্স কী রয়েছে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি। প্রথমে জিএনএমদের ক্ষেত্রে ডিসকাস করছি বিষয়টা। সিলেবাস যেটা রয়েছে সিবিটি টেস্টে 50টি কোশ্চেন হবে, যার মধ্যে থেকে সিলেবাস এটা কিন্তু দেওয়া রয়েছে। এই সিলেবাসের মধ্যে এটা রিভাইজ সিলেবাস। এই সিলেবাসের মধ্যে প্রত্যেকটি যে সাবজেক্ট রয়েছে তোমাদের এখানে ভালোভাবে কিন্তু স্টাডি করতে হবে, কারণ কোশ্চেন্স তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকেই কিন্তু আসবে। যেমন অ্যানাটমি রয়েছে, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন ফার্স্ট সেট, নার্সিং ফাউন্ডেশনস, মেডিকেল সার্জিক্যাল 1, 2, এটা প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিবিটি টেস্টের যে মার্কস রয়েছে, স্কোর কিভাবে তোমরা ভালো করতে পারবে, স্কোর করার জন্য কি প্রয়োজনীয় বিষয়টা, এক্ষেত্রে অনেকেই ভিডিওটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আগামী দিনে সিবিটি টেস্ট রয়েছে, সেই নিরিখে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি থাকছে। সিবিটি টেস্টের 50টি কোশ্চেন থাকছে, 50টি কোশ্চেন থাকবে সিবিটি টেস্টের জন্য এবং কম্পিউটার বেস টেস্ট এই টেস্টটি। এই 50টি প্রশ্নের মধ্যে কত মার্কস পেলে তোমরা এই সিবিটি টেস্ট কোয়ালিফাই করবে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই রিগার্ডিং অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে অ্যাভারেজ কত মার্কস প্রয়োজন। যেহেতু পশ্চিমবঙ্গে WBHRB বোর্ড এই প্রথম সিবিটি টেস্ট কন্ডাক্ট করছে, এর আগে কোনো সিবিটি টেস্ট নেওয়া হয়নি, তাই অনেকের ক্ষেত্রে বিষয়টা অজানা এবং অনেকে রয়েছে যারা অনলাইনে এর আগে সিবিটি টেস্ট কিন্তু দিয়েছো, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, নর্থ-সেট বা RRB এই ধরনের এক্সাম দিয়েছো। এই 50টি প্রশ্নের মধ্যে প্রথমে আসছি জিএনএমদের ক্ষেত্রে। জিএনএমদের ক্ষেত্রে প্রথমে 50টা কোশ্চেন্স থাকছে। 50টি কোশ্চেনের মধ্যে চেষ্টা করবে যতগুলি সম্ভব কারেক্ট অ্যান্সার দেবার, সঠিক উত্তর দিতে চেষ্টা করবে। এটা সবথেকে বড় বিষয়। নেগেটিভ যেহেতু মার্কিং রয়েছে, নেগেটিভ মার্কিং থাকার জন্য 0.5 যে মার্কস রয়েছে এটা কিন্তু ডিডাকশান হবে। 0.5 মার্কস কিন্তু ডিডাকশান হওয়ার সম্ভাবনা এখানে আগেই বলা রয়েছে। অর্থাৎ 50টি কোশ্চেনের মধ্যে ধরে নেওয়া যেতে পারে তুমি যদি 30টি কোশ্চেনের উত্তর সঠিক দাও, 30টি কোশ্চেনের উত্তর সঠিক দেওয়ার জন্য তোমার এক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের 2 মার্কস করে থাকছে, তাহলে 30 × 2 অর্থাৎ 60 মার্কস তুমি পেলে, এটা কিন্তু সঠিক। এর পাশাপাশি ধরে নেওয়া যেতে পারে তুমি আরও 5টা কোশ্চেন্স যেটা তোমার জানা নেই সেটা তুমি অ্যাটেন্ড করলে, 5টি কোশ্চেন অ্যাটেন্ড করলে এবং এই 5টি দেখা গেল ভুল, অর্থাৎ 5টা যে কোশ্চেন্স অ্যাটেন্ড করেছিলে সেটা হচ্ছে ভুল 5টি কোশ্চেন্স। অর্থাৎ তুমি এর আগে মার্কস পেয়েছিলে 60 নাম্বার, তাহলে এখানে 0. এই 5টি কোশ্চেনের জন্য
0.5 মার্কস, এই 5টি কোশ্চেনের প্রথমেই তো মার্কস বাদ গেল। তাহলে কোথা থেকে মাইনাস হবে? 5টা কোশ্চেন হিসাবে 60 নাম্বার থেকে যেটা তুমি সিকিওর করেছিলে 30টা কোশ্চেন সঠিক উত্তর দেওয়ার জন্য, সেখান থেকে মাইনাস হবে। এবং সেখান থেকে মাইনাস হওয়ার পর তোমার যে স্কোর অর্থাৎ 60 প্রথম অবস্থায় ছিল সেটা কিন্তু ডিক্রিজ করবে, সেটা নিচের দিকে নামবে। এর ফলে একটা র্যাঙ্কিং সিস্টেম পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হবে। সেখানে যে দেখা যাবে যে কোয়ালিফাই করতে পারলে না। জিএনএম এবং বিএসসি উভয়ের ক্ষেত্রেই, বিএসসি এবং জিএনএম উভয় ক্ষেত্রেই যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থাকছে সেটা হচ্ছে কেউ নেগেটিভ মার্কিং করবে না। যদি 15টা কোশ্চেনের উত্তর সঠিক জানো তাহলে এই 15টি কোশ্চেনের উত্তরই দিয়ে আসবে। এতে কোনো লজ্জার বিষয় নেই যে আমাকে আরও বেশি কোশ্চেন্স করতে হবে, আমার পাশে যে পরীক্ষা দিচ্ছে সে 20টা অ্যাটেন্ড করেছে বা 25টা বা 30টা অ্যাটেন্ড করেছে, এটা ভেবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ যে 30টা বা 35টা অ্যাটেন্ড করছে সে ভুলও অ্যাটেন্ড করতে পারে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং থেকে বিরত থাকা, এটা প্রথম করণীয় তোমাদের বিষয়। পাশাপাশি সিবিটি টেস্ট তোমাদের যে হবে, সিবিটি টেস্টের জন্য অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে? আশা করা যায় সিবিটি টেস্টের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড তোমরা করতে পারবে, তার সম্ভাবনা রয়েছে 7 থেকে 10 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যায় অন্যান্য এক্সামের ক্ষেত্রে। এবার বিষয়টা নির্ভর করছে WBHRB বোর্ডের ওপর, ওনারা কি ভাবছেন, ওনারা কি চিন্তা ভাবনা করছেন তার ওপর নির্ভর করছে। আশা করছি তোমাদের 7 থেকে 10 দিন আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। এবার সিবিটি টেস্ট কোথায় হবে? সিবিটি টেস্ট অনেকেই জানতে চেয়েছো যে আমার নিজের শহরে হবে কি না। সিবিটি টেস্ট যে লোকেশনস কোথায় হতে পারে, এটা অনেকেরই কিন্তু প্রশ্ন যে সিবিটি টেস্ট কোথায় হবে। তাহলে মূলত সিবিটি টেস্ট হবে, যেহেতু সিবিটি টেস্টের জন্য কম্পিউটারের প্রয়োজন, তাই সিবিটি টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন যে ইনস্টিটিউশনসগুলি রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার অ্যাভেলেবেল রয়েছে। যেমন এটা হতে পারে যে বিগত যে সেন্ট্রালের এক্সামগুলি হয়ে থাকে সেগুলি দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং কলেজে হয়ে থাকে, পাশাপাশি আদার্স ইনস্টিটিউশনগুলি হয়ে থাকে। মূলত এটা সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রাইভেট ইনস্টিটিউটগুলোতেই কিন্তু সিবিটি টেস্ট হওয়ার যে ভেন্যু বা লোকেশন সেটা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার কিন্তু থাকে। যেখানে 50 থেকে 100টা, কোনো ইনস্টিটিউটে 150টা ওপর কম্পিউটার থাকে এবং সেই সব ইনস্টিটিউটে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেটা তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে এর মূলত কন্ডাক্ট করার মূল দায়িত্বে টিসিএস থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা পেপারেও স্টাডি করেছিলাম। পরের দিকে টিসিএস শুধুমাত্র এটা অবজার্ভ করবে, মনিটর করবে এবং মূল দায়িত্বে অলরেডি তোমাদের একটা ভিডিও দেওয়া হয়েছিল যে সিবিটি টেস্টের জন্য মূলত 20 জন সিনিয়র ম্যাডামকে বাছা হয়েছে, 20 জন থেকে 25 জন, এবং সেটা নোটিশ আকারে দেওয়া হয়েছিল এবং মূল দায়িত্বে তারা থাকছেন এবং তারা সিনিয়র সিস্টার ইনচার্জ বিভিন্ন যে ম্যাডামরা রয়েছেন তারা থাকছে। পাশাপাশি সিবিটি টেস্ট এর যে টাইম থাকবে, তোমাদের একটা বিষয় এটা জানিয়ে রাখি, সিবিটি টেস্টের আগে থেকে যারা প্রথমবার এক্সাম দেবে, সিবিটি টেস্ট সম্বন্ধে যাদের আইডিয়া নেই, সিবিটি টেস্ট যখন শুরু হবে ধরে নেওয়া যেতে পারে কোনো একটা সময়ে শুরু হচ্ছে, জাস্ট এটা ধরে নেওয়া যেতে পারে সিবিটি টেস্টের টাইম 12 PM দেওয়া থাকলো। 12 PM যদি দেওয়া থাকে তার আগে অনেক কিছু ফর্মালিটিস রয়েছে। যারা প্রথমবার সিবিটি টেস্ট ফেস করছো, যারা প্রথমবার সিবিটি টেস্ট দেবে তাদের জন্য বলছি,
12 PM যদি এক্সাম স্টার্ট হয় তার অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে তোমাদের এক্সাম সেন্টারে ভিজিট করতে হবে। কারণ সিবিটি টেস্টে অনেক সময় বায়োমেট্রিক হয়, অনেক কিছু ফর্মালিটিস থাকে, সেখানে অ্যাডমিট কার্ডে সেটা মেনশন করা থাকবে সিবিটি টেস্ট কখন শুরু হচ্ছে এবং রিপোর্টিং টাইম কখন। সেই রিপোর্টিং টাইমে তোমাদের ভিজিট করতে হবে। আদারওয়াইজ এমনও অনেক ইনস্টিটিউশনস থাকে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা দেরি করে বিভিন্ন সেন্ট্রালের এক্সামে গিয়েছে 10 থেকে 15 মিনিট লেটে, এবং এক্সাম হলে তাদেরকে এন্টার করতে দেওয়া হয়নি বা এন্ট্রি দেওয়া হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বায়োমেট্রিক অনেক সময় বিষয় থেকে থাকে। যারা প্রথমবার সিবিটি টেস্ট দেবে তাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলছি। সিবিটি টেস্ট কিভাবে হয় তার ডিটেলস তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে নিচের দিকে তোমরা একটা ভিডিও পাবে, কমেন্ট বক্স সেকশানে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। সিবিটি টেস্টের ডেমো, অনলাইন যে ডেমো রয়েছে তার একটা ভিডিও আমি দিয়ে রাখবো, অলরেডি দেওয়া রয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো যাতে প্রত্যেককে এটা সুবিধা হয় যে সিবিটি টেস্ট কীভাবে হয় সেটা নিজে দেখতে পারো। এর পাশাপাশি সিবিটি টেস্টের জন্য স্কোর ভালো রাখার জন্য PR যাদবের তোমরা ভলিউম 2 বইটা যেটা রয়েছে এটা স্টাডি করবে, ভলিউম 1টাও স্টাডি করবে। যারা টার্গেট হাই স্টাডি করছো তারা টার্গেট হাই স্টাডি করবে। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া থাকছে এই ভিডিওর ঠিক নিচের দিকে, ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে দেওয়া থাকছে, তোমরা অবশ্যই সেটা কিন্তু দেখবে। এর পাশাপাশি যাদের মনে হবে বইগুলি এখনও সময় রয়েছে, এখনও বেশ কয়েকটি দিন রয়েছে, এই সময়কালের মধ্যে নিজেকে প্রিপারেশন যারা নিতে চাইছো তারা বইগুলি চাইলে সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। এবং আমাদের প্রস্তুতির জন্য WBHRB এবং CHO প্রস্তুতির জন্য প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, PDF ইত্যাদি তোমরা যারা প্রস্তুতি নেবে তারা ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে মেসেজ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করবে, কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO প্রস্তুতির জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো। আগামী দিনে প্রচুর CHO নিয়োগ হতে চলেছে, এটা ধারাবাহিকভাবে ভিডিওগুলি যেগুলি দেওয়া হচ্ছে তোমরা সেটা প্রত্যেকেই বুঝতে পারছো। যারা মেম্বারশিপ নেবে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, পাশাপাশি সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, PDF সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। আর একটা বিষয় যে যখন WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছো BSc বা GNM এই অপশানগুলি দেখা যাচ্ছে না, অনেকেই বলছো, এটার জন্য বলবো যে ওয়েট করে যাও, এটা ঠিক হয়ে যাবে। আর যখন থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে তখন তোমাদের উদ্দেশ্যে জানানো হবে ভিডিও করে যে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হচ্ছে। প্রিপারেশন যেভাবে নিচ্ছ সেইভাবে নিতে শুরু করো। আর এই কয়েকটি দিন রয়েছে, যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।